দনে পাইল আব্দুল্লাহ নবী রাখালে রবে সে মা খাদিজার দেশে, আরে রাখালে রবে সে মা খাদিজার দেশে, বকরি যে চড়াইতেন জঙ্গলা আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বিষ্ণুর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের না সব সম্পদের মালিক বিষ্ণু বানাই দিলেন। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড, এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম উলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল, নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল, এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না, আমাদের রাখাল বলবে না। রাখাল বলা নবীজিকে নিষেধ, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে। আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে, কারণ ভুল মানুষেরই হইতে পারে, এটা স্বাভাবিক। ভুল আমারও হইতে পারে। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাও ভুল। কথা ঠিক কিনা ভাই আমার? আলিম ওলামাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে, তারা সংশোধন হবে। কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাঁচাইবার জন্যে, যেমন উনি এই কথাটা বলছে, ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ডাকার জন্যে একটা পদ্ধতি অবলম্বন করছে, যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম, বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে, হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন, তাহলে এইটা দোষ হইল না কেন? আমি এই জন্য বললাম যে সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে। তো আপনারা যারা সমালোচনা করতেছেন, আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনাটা করছেন না। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো, আমার নবীজিকে রাখাল বললে, নাউজুবিল্লাহ, আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজার না হয়। এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ এই জিনিস পছন্দ করে না। কিন্তু আপনি নবীজির এই জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হালিমাতু সাদিয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়ে যে নবীজি ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছিলেন, তাদেরকে যে নবীজি ধন্য করেছিলেন, নবীজির মূল্যবান, মহামূল্যবান যে সময়টা ওখানে ব্যয় করেছিলেন, এই কথাটাকে কোন শব্দে আপনি প্রকাশ করতে পারেন? এটা আগের যুগের যারা বড় বড় কবি, দার্শনিক বা ওরকম জ্ঞানী, তারা এই শব্দটাকে রাখালের বেশে এই শব্দটাকে দিয়ে প্রকাশ করেছেন, যেটা ফলো করে অনেক আলেম ওলামা বা শায়ের যারা, তারা এই গজলগুলি বলে থাকে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, নাম কি বলেন? কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, আমি এটা বের করে রেখেছি, আপনারা চাইলে নিজেরও প্লে স্টোর থেকে এই বইটা, কবিতাটা, এই ইসলামী সঙ্গীত মানে গজল আর কি, ওখানে এই শব্দটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, যে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। এছাড়া আরো বহু কবিতা আছে, অনেক কবিতা আছে, বড় বড় যারা সাহিত্যিক, যারা কবি, ইসলামী দার্শনিক, তারা নবীজিকে সম্মান প্রদর্শনাতে সরাসরি রাখাল শব্দটা ব্যবহার না করে নবীজি রাখালের বেশে সেখানে ছিলেন, তাদেরকে সোহবত দিয়েছেন। আমাদের ওই ভাইদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সব নবীদেরকে ছাগলের সাথে রাখছে, কারণ ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব। তাদের এই বক্র স্বভাব দেখে দেখে যেন নবীরা শিখে যে মানুষকে কন্ট্রোল করতে গেলে আরো বিপজ্জনক, মানুষকে কন্ট্রোল করা আরো কঠিন। নাউজুবিল্লাহ। তারা আমাদের নবী সহ সব নবীদেরকে ছাগলের কাছে নবী রাসূলরা শিখবেন, এই কারণে নবী রাসূলরা চার ভেড়া বকরি চড়াইছেন, এটা বুঝাইতেছে। আপনারা বলেন নবী রাসূলরা
যারা আল্লাহর নবী এবং আল্লাহ রসুল তারা কি ছাগলের কাছে জ্ঞান শিখতে হবে? নবী রাসূলদের শিক্ষক কে? এক বিয়াদবি ঢাকার জন্য আরো জঘন্য বিয়াদবি করা হচ্ছে। কেউ যদি বলে যে অমুক খলিফা তিনি একজন সাধারণ মানুষের ভেষ ধরেছেন, ধরে প্রজাদের খবর নিয়েছেন, তাহলে এটা কি বিয়াদবি হয়ে যাবে? উনি কি খলিফা থেকে সাধারণ পাবলিক হয়ে গেল নাকি? এটা জাস্ট একটা শব্দ চয়ন, যেটা মূলত উনার খলিফা হওয়া থেকেও খারেজ করে না। নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও করা যাবে না। একটা আরবি প্রবাদ আছে, জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, বাঘের মতো। এখন